নামাজ কালাম ইবাদত না করলে আপনি নবী আপনাকে সুপারিশ করবে না। যে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপনাকে কেউ চিনত না ভাই, যাদের জন্য নামাজ ছাড়তেছেন না তারা হাসরের ময়দানে আপনাকে একটা নেকিও দিবে না। আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমার ভাই ও বোনেরা, অর্ধমৃত্যু ঘুমে থেকে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আর জাগ্রত না করতো, আরে ভাই অনেক মানুষ সুস্থ হইয়া ঘুমাইছে, ঘুমেতে ওঠার পরে এই দুনিয়া থেকে চিরবিদায় নিছে, অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে অসুস্থ বানাইতো, আপনি কি করতেন ভাই? মানুষ তো ঘুমের ওষুধ খাইয়াও ঘুমাইতে পারে না, আর আপনি সারা রাত ঘুমাইলেন, আবার অর্ধমৃত্যু ঘুমের থেকে আল্লাহ দয়া মায়া করে আপনাকে জীবিত করলো। আর আল্লাহ তাআলার হুকুম না মাইন্না আল্লাহর গোলামের হুকুম মানার জন্য চাকরিতে যাইতেছেন, মাঠে যাইতেছেন, গাড়ি চালাতে যাইতেছেন, দুনিয়ায় কত কাজে লিপ্ত হয়ে যেতেছেন, কিন্তু আল্লাহর মহান হুকুম নামাজ ছেড়ে দিয়া, এটাকে হইতে পারে ভাই? নামাজ বাধ্যতা পড়তে হবে। নামাজ হলো আল্লাহর হুকুম, নবীর চোখের শীতলতা। আপনার আমার নবী যখন দুনিয়াতে বিদায় নিবে তখনও বলতেছিল এ উম্মতি নামাজ নামাজ। আপনার রবের সবচেয়ে বড় হুকুম হইল নামাজ, আর সেই নামাজ যদি ত্যাগ করেন আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক বাকি থাকে না ভাই। আল্লাহর হস্তে দুনিয়ায় যাইলে যাও, দুনিয়া আসলে আসুক, আল্লাহ জানি আপনার হয়ে যায়। আর আল্লাহ আপনার তখনই হইবে যখন প্র্যাকটিক্যালি ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার হুকুম মানবেন। ভাই আল্লাহর হস্তে ফজরের সময় এখনো আছে, আপনি উজু করে নামাজ পড়েন, রহমতের ঝান্ডা নিয়ে বাইরেবেন। আল্লাহ চাই আপনাকে দুনিয়াও শান্তি দিবে, পরকালে আবু বকর ওমর আল্লাহ রাসূলের সাথে জান্নাত দিবে ইনশাআল্লাহ।